হুম। আচ্ছা, আজকে আমাদের টপিক, তোমরা সবাই বোর্ডে দেখতে পাচ্ছ কি লিখেছি? ডোমেস্টিক পাম্প মোটর। আজকে ইলেকট্রিক্যালের ক্লাস, ডোমেস্টিক পাম্প মোটর। ঠিক আছে? ডোমেস্টিক পাম্প মোটর আমরা কি কাজে লাগাই? ডোমেস্টিক মানে তো বুঝতেই পারছো, বাড়িতে। বাড়িতে যে পাম্প মোটর সেটা আমরা জল তোলার কাজে ব্যবহার করি। দেখো, বাড়িতে যে পাম্প মোটর গুলো আমরা ব্যবহার করি সেগুলো আমরা মোটামুটি এইরকম কাজে ব্যবহার করি। দেখো, ভালো মতো খেয়াল করো বিষয়টা। একটা হচ্ছে আমাদের রিজার্ভার আছে, সেখান থেকে জলটাকে তুলে আমরা দোতলা বা তিনতলায় পাঠাতে চাই, এটা এক। আর দু নম্বর, যদি আমরা একেবারে গ্রাউন্ড থেকে জল তুলে, মাটির থেকে জল তুলে আমরা উপরে পাঠাতে চাই, এই দু ধরনের হতে পারে। আমরা যদি রিজার্ভার থেকে পাঠাতে চাই তাহলে আমাদের মোনো ব্লক পাম্প লাগে। আর যদি মাটির থেকে তুলে আমরা একেবারে মানে পাতাল থেকে, একদম গ্রাউন্ড থেকে তুলে আমরা একেবারে আমাদের দোতলা তিনতলা ছাদে পাঠাতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটা লাগে সেন্ট্রিফিউগাল। এবার ব্যাপারটা হচ্ছে যে সেন্ট্রিফিউগাল দুটোই, ঠিক আছে, দুটোই সেন্ট্রিফিউগাল, কিন্তু মানে সেন্ট্রিফিউগাল মানে কি আমি এটা বলছি পরে। বেসিক্যালি দুটোই সেন্ট্রিফিউগাল, কিন্তু যেটা ছোটর মধ্যে করা আছে সেটাকে বলা হচ্ছে মনোব্লক, একটা ব্লকের মধ্যে এটা করা। আর যেটা সেন্ট্রিফিউগাল পাম্প সেটা মোটর একটা পার্ট, পাম্প একটা পার্ট, সেখানে পাম্পটা অনেক বড় থাকে। সেই পাম্পটার কি হয়, সাকশন পাওয়ারটা ভালো থাকে, অর্থাৎ টেনে নেওয়া হয়, যে মাটি থেকে জল তোলার ক্যাপাসিটিটাও বেশি থাকে। ঠিক আছে? বেশ, কিন্তু দুজনেই সেন্ট্রিফিউগাল, অর্থাৎ সেন্ট্রিফিউগাল প্রিন্সিপালেই পাম্প কিন্তু কাজ করে। আচ্ছা, যাই হোক, এই পাম্প গুলোর দুটো পার্ট থাকে, আমরা বেসিক্যালি এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? একটা হচ্ছে পাম্প যেটা, একটা হচ্ছে পাম্প যেটা, অর্থাৎ যে কিনা জলটাকে তুলে উপরে পাঠিয়ে দিচ্ছে সে। আর আরেকটা হচ্ছে মোটর। এই পাম্পটাকে, এই মোটরটা কিন্তু ঘোরাচ্ছে, ঘোরানোর ফলে সেখানে সেন্ট্রিফিউগাল ফোর্স তৈরি হচ্ছে, সেই সেন্ট্রিফিউগাল ফোর্সে এই জল কিন্তু উপরের দিকে তুলে দিচ্ছে। অর্থাৎ এগুলো ছোট মোটর, এগুলো একটু বড় মোটর, কিন্তু এর মানে এই নয় যে এগুলো এখন বিশাল কিছু বড় মোটর, তা নয়, খুব বেশি বড় নয়। মোনোব্লক যদি হয় তাহলে এগুলো মোটামুটি 0.5 এইচপি থেকে শুরু হয়, 1 এইচপি। আর সেন্ট্রিফিউগাল যদি হয় তাহলে তার পরের থেকে ম্যাক্সিমাম 5 এইচপি পর্যন্ত হতে পারে, কিন্তু 5 এইচপি আমি নিজে প্র্যাকটিক্যালি জীবনে কখনো দেখিনি। আমি ম্যাক্সিমাম দেখেছি 3 এইচপি। ঠিক আছে? কিন্তু বইতে লেখা থাকে এটা 5 এইচপি পর্যন্ত। আমি প্র্যাকটিক্যাল কাজ অনেকদিন করেছি, যদিও হতে পারে হয়তো একটা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি থাকতে পারে, কিন্তু আমি প্র্যাকটিক্যালি বাড়িতে ডোমেস্টিক পাম্প হিসেবে আমি 3 এইচপি দেখেছি। আচ্ছা, এইগুলো কিন্তু সব আমরা আলোচনা করছি সিঙ্গেল ফেজে। সিঙ্গেল ফেজ অর্থাৎ একটা ফেজ লাইন থাকবে, একটা নিউট্রাল লাইন থাকবে। এইটার উপর আলোচনা করছি, কারণ আমরা ডোমেস্টিক বাড়িতে, আমাদের সাধারণ গৃহস্থ বাড়িতে আমরা কিন্তু 3 ফেজ সাপ্লাই পাই না। সুতরাং আমরা এর থেকে বড় মোটর চালাবো, চালিয়ে পাম্প দিয়ে জল তুলবো, সেরকম কিন্তু আমাদের অপশন নেই। আমাদের একটা ফেজ দিয়ে চালাতে হবে, সেই জন্য আমাদের এগুলো সব সিঙ্গেল ফেজ মোটর। তাহলে এই পর্যন্ত আমাদের একটা ধারণা তৈরি হলো যে আমরা বাড়িতে সাধারণত মনোব্লক পাম্পটা ইউজ করি। কারণ বাড়িতে যদি দেখা গেলো যে ফ্ল্যাট ফ্ল্যাট আছে, সেরকম কিছু বাড়ি সেরকম হলে আমরা সেন্ট্রিফিউগাল পাম্প ইউজ করি, সেখানে হয়তো 5 এইচপি থাকতে পারে, আমরা তো খেয়াল করি থাকতে পারে। আচ্ছা, এটা। আর এই পাম্প মোটর গুলো, মনোব্লক যেগুলো হয় সেগুলো 0.5 এইচপি থেকে 1 এইচপি পর্যন্ত হয়। আচ্ছা, এবার আমি ওপরটা মুছে নিচ্ছি, ওপরে লিখবো।
এই 0.5 এইচপি থেকে 1 এইচপি এই পাম্পগুলো চালানোর জন্য আমরা সুইচ ব্যবহার করি। সুইচ ব্যবহার করি, এটা কি অ্যাম্পিয়ার হবে সেটা আমি ক্যালকুলেশন দেখাচ্ছি। কত অ্যাম্পিয়ারে কি কানেকশন করব আমি ক্যালকুলেশন দেখাচ্ছি। আর জেনারেলি এর থেকে বড় যে পাম্পগুলো, যেগুলো সেন্ট্রিফিউগাল পাম্পের মধ্যে আমরা ক্লাসিফাই করি, সেইগুলোকে বলো বলো আচ্ছা, সেইগুলোকে চালানোর জন্য, এইগুলোকে চালানোর জন্য আমরা ডল ইউজ করি। ডল ইউজ করি। আচ্ছা, এই ডায়াগ্রামটা তোমরা একটু দেখে নাও, তারপরে আমি বলছি এইগুলো সম্বন্ধে ডিটেইল বলছি। স্যার ডলটা কার জন্য? ডলটা হচ্ছে যেগুলো 1 এইচপি থেকে বড় মোটর আছে, ঠিক আছে, সেই মোটরগুলো চালানোর জন্য আমরা ডল স্টার্টারটা ইউজ করি। ডল স্টার্টার। মানে তো স্যার ডাইরেক্ট অনলাইন স্টার্টার। একদম ঠিক বলেছো শ্রীমন্ত, খুব ভালো বলেছো, এটা ডাইরেক্ট অনলাইন স্টার্টার। অর্থাৎ এই যে অনলাইন তোমরা আমাকে দেখছো, সেই অনলাইন আর এটার সাথে ডাইরেক্ট অনলাইন স্টার্টার। এটা যেগুলো 1 এইচপি থেকে বড় মোটর সেগুলোতে আমরা এই জিনিসটা লাগাই। আর 1 এইচপি পর্যন্ত লাগানো যাবে, কোনো অসুবিধা কিছু নেই, কিন্তু একটা ছোট কাজের জন্য এত বড় একটা স্টার্টার আমরা জেনারেলি ইউজ করি না। আমরা বাড়িতে ফ্যান চালানোর জন্য এটা ইউজ করতে পারি, কিন্তু সেটাই করবো? দরকার একটা ফ্যান চালানোর জন্য একটা 10 টাকা 15 টাকার সুইচই যথেষ্ট। সেখানে এই একটা সুইচ 1000 টাকা 1200 টাকা দিয়ে আমি কেন লাগাবো? দেখতেও এত বড় ঢাউস লাগবে। এই পাম্প গুলো চালানোর জন্য আমাদের জেনারেল সুইচই যথেষ্ট, কিন্তু সুইচটার ক্যাপাসিটি কি হবে সেটা আমি বলছি। এটা মুছে দিলাম। আচ্ছা, এবার দেখো সুইচ যদি আমার সিলেক্ট করতে হয় তাহলে কিরকম হবে? ধরো 0.5 এইচপি একটা মোটর তুমি কানেক্ট করছো, একটা 0.5 এইচপি মোটর তুমি কানেক্ট করছো। প্রথমে আগে জানতে হবে যে এই এইচপিটা মানে আমাদের হচ্ছে 1 এইচপি, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 746 ওয়াট। এটা তোমরা অনেকেই জানো 746 ওয়াট। তাহলে হাফ এইচপি কি হবে? 223 ওয়াট। 746 বাই 2, বলো কত হয়েছে? 223 ওয়াট। হ্যাঁ, একটা কিছু হবে, যাবে এটা করলে 300 350 বেশি আছে, 373 ওয়াট। বুঝা গেল? আচ্ছা, ওটা 3 হবে। হ্যাঁ বলো। এই 700 লিখেছেন, 300 হবে। ঠিক ঠিক। আচ্ছা, 373 ওয়াট। আচ্ছা, ওয়াটটা মনে থাকলো 373। তার মানে আমরা এখানে হিসাব করলাম 0.5 এইচপি মানে হচ্ছে 373 ওয়াট। অর্থাৎ আমরা একটা পাম্প চালাচ্ছি, সেটা 373 ওয়াট। এবার দেখো আমাদের সাপ্লাই ভোল্টেজ কত? 230 ভোল্ট। কম বেশি কারণ হতে পারে, কেউ 220 বলতে পারে, কেউ 240 বলতে পারে, কিন্তু এটা আমাদের এভারেজ 230 ভোল্ট। এখন দেখো এই যে ওয়াট যেটা আছে 373 যেটা আছে, এটাকে 230 দিয়ে ভাগ করো এবং তাকে আরেকটা জিনিস দিতে হবে, সেটার নাম হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। সেটা মোটামুটি 0.6 ধরে রাখো। এই বিষয়টা তোমাদের এখনই আমি বলছি না, ডিটেলে পড়ানোর সময় বলবো। তাহলে এই ভাগটা করলে কত অ্যান্সার আসছে একটু কেউ করে বলো ক্যালকুলেটরে। 402, 4 এম্পিয়ারের কাছাকাছি একটা আসবে। কেউ করছো ক্যালকুলেটরে বলো? 3.72 অ্যাম্পিয়ার। 3.72 অ্যাম্পিয়ার।
তাহলে এই যে 0.6টা এটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে? নট অনলি পাওয়ার, পাওয়ার ফ্যাক্টর। তোমরা মোটরের গায়ে দেখবে যে লেখা থাকে এটা পাওয়ার ফ্যাক্টর, বা এরকম লেখা থাকে cos phi is equal to 0.6। সুতরাং এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তুমি এটা না দিলে দেখো এটা অনেক কমে যাবে ভ্যালুটা, ঠিক আছে? তাহলে আমাদের অ্যাম্পিয়ার কত হলো? 3.7। এবার আমরা সুইচ হিসেবে এখানে আমরা একটা 6 অ্যাম্পিয়ার সুইচ লাগাতে পারি, কোনো অসুবিধা নেই। আমার বাড়িতে দিব্যি হাফ এইচপি মোটর 6 অ্যাম্পিয়ারের সুইচ দিয়ে চলছে, যেগুলো দিয়ে লাইট ফ্যান চালায় সেই দিয়ে দিব্যি চলছে আজকে, না হলেও তো 12-15 বছর ধরে চলছে, কোনো প্রবলেম। যদি হাফ এইচপি হয়, এবার যদি 1 এইচপি হয়, বলো ক্যালকুলেশনটা পুরো করো। 1 এইচপির জন্য কি হবে? তাহলে 746 ডিভাইডেড বাই 230 ইনটু 0.6, ঠিক আছে? এটা প্রায় 7.5 এর কাছাকাছি একটা অ্যাম্পিয়ার হবে। কেউ ক্যালকুলেট করে বলো কত হচ্ছে, তাড়াতাড়ি বলো। ওই কেউ পড়ছো? দাঁড়ান স্যার, হাতে কলমে করছি। আচ্ছা ঠিক আছে, মোটামুটি এরকম একটা অ্যাম্পিয়ার আসবে। সেক্ষেত্রে আমাদের কিন্তু 15 অ্যাম্পিয়ারের সুইচ ইউজ করতে হবে, অর্থাৎ যে সুইচগুলো দিয়ে হচ্ছে সবাই বড় যে জিনিসগুলো চালায় সেই জিনিসগুলো ব্যবহার করতে হবে, ঠিক আছে? সেই সুইচগুলো ব্যবহার করতে হবে। সেই 16 অ্যাম্পিয়ারের সেই মোটা মোটা সুইচ দেখেছো তোমরা, সেই সুইচ ব্যবহার করতে হবে 1 এইচপির জন্য। হাফ এইচপি তে কিন্তু নরমাল সুইচ দিয়ে চালানো যায়, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার এটা বুঝে দিয়ে আমি নেক্সট টপিকে আসছি, সার্কিট ডায়াগ্রাম। সার্কিট ডায়াগ্রাম তাহলে কি করবো? সার্কিট ডায়াগ্রাম। দেখো ডোমেস্টিক পাম্প মোটরের মধ্যে দুটো কয়েল থাকে, তোমাদের কিন্তু পরীক্ষায় এগুলো আঁকতে দেবে। একটা এটার নাম হচ্ছে রানিং কয়েল, আর একটা থাকে সামনে হোক বা পেছনে হোক, এখানে এখানে যে কোনো জায়গাতে ক্যাপাসিটর দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এখানে দিয়ে দাও, এখানে দাও, কোনো অসুবিধা নেই, নো প্রবলেম। আচ্ছা, এর আগে পরে যেখানে খুশি থাকতে পারে, কোনো সমস্যা নেই, এই লাইনে থাকা নিয়ে কথা। এটা হচ্ছে স্টার্টিং কয়েল। স্টার্টিং কয়েল, ঠিক আছে? রানিং, হ্যাঁ রানিং কি লিখেছেন? কোনটা বলো? এটা হচ্ছে রানিং কয়েল, এটা হচ্ছে স্টার্টিং কয়েল। স্টার্টিং কয়েল, আমি এই লেখাটাকে একটু বড় করে লিখে দেখাচ্ছি। এবার দেখতে পেয়েছো? হ্যাঁ স্যার। ও হ্যাঁ ঠিক আছে, না দেখতে পেলে আমাকে বলবে, ঠিক আছে? অসুবিধা নেই। আচ্ছা, তাহলে একটার নাম কি রানিং কয়েল, একটার নাম স্টার্টিং কয়েল। তাহলে দুটো কয়েল থাকে, একটার নাম রানিং কয়েল, একটার নাম স্টার্টিং কয়েল। এবার দেখো স্টার্টিং কয়েলের সাথে দুটো জিনিস আমি এঁকেছি, একটা হচ্ছে ক্যাপাসিটর এঁকেছি, আরেকটা হচ্ছে এখানে আমি একটা সুইচের মতো এঁকেছি। এইটার ফাংশনটা তোমরা ভালো মতো শোনো, এটা কি কাজ, এটা খুব ইম্পর্টেন্ট, খুব আসে তোমাদের এই পরীক্ষাতে, কিন্তু এটা খুব আসে, এটা জানতে হবে। এটাকে বলা হয় সি এফ সুইচ। কেউ বলতে পারবে সিএফ সুইচের ফুল ফর্ম কি? আচ্ছা আমি বলে দিচ্ছি, সেন্ট্রিফিউগাল সুইচ, সিইএন টি আর আই
আর এফ এর জন্য এফ ইউ জি এ এল, সেন্ট্রিফিউগাল সুইচ। এটার নাম হচ্ছে সেন্ট্রিফিউগাল সুইচ। এর আরেকটা নাম আছে, বাজার চলতি নাম আছে, সেটা হচ্ছে ক্ল্যাচ সুইচ। ক্ল্যাচ সুইচ অর্থাৎ মোটরসাইকেলে যে ক্ল্যাচ থাকে সেই ক্ল্যাচ সুইচ এটা। তাহলে এটার নাম দুটো, সেন্ট্রিফিউগাল সুইচ আর হচ্ছে ক্ল্যাচ সুইচ। এবার এর ফাংশনটা ভালো মতো শোনো। ফাংশনটা হচ্ছে, দেখো আমি এটা মুছে দিই, তোমরা লিখে নিতে নিশ্চয়ই, লেখা হয়েছে? এক একজন লেখো যে হ্যাঁ স্যার হয়েছে কিনা। আচ্ছা ঠিক আছে, হয়েছে, ভেরি গুড। তাহলে সেন্ট্রিফিউগাল সুইচের অপর নাম কি? ক্ল্যাচ সুইচ, মনে রাখো। আচ্ছা এবার এই যে সুইচটা, এটা হচ্ছে সেই সেন্ট্রিফিউগাল সুইচটা। এটা কি হয় ভালো করে খুব কেয়ারফুলি শোনো। যখন মোটরটা বন্ধ অবস্থায় থাকে, ধরো সুইচ অফ করা রয়েছে, সেই অবস্থায় এইটা অন হয়ে থাকে, এই সুইচটা অন হয়ে থাকে তখন। এবার যখন তুমি সুইচটা দিলে তখনও অন আছে, তখনও অন আছে। এবার এখান দিয়ে কারেন্টটা গিয়ে স্টার্টিং কয়েলের মধ্যে দিয়ে গেল, রানিং কয়েলের মধ্যে দিয়ে গেল, গিয়ে মোটরটা স্টার্ট হয়ে গেল। মোটরটা যখন স্টার্ট হয়ে গেল তখন সেন্ট্রিফিউগাল ফোর্সের অ্যাপ্লিকেশন করে এই সুইচটাকে তখন ওটাকে ডিসকানেক্ট করে দেয়। একটা এরকম জিনিস ধরো ঘুরছে, এবার যখন এটা যদি ঘোরে তাহলে আস্তে আস্তে এরকম খুলে যায়, এরকম খুলে যায়, এরকম খুলে যায়, ওখানে একটা এরকম সিস্টেম করা থাকে, খুলে গিয়ে এই সুইচটা তখন অফ হয়ে যায়। তার মানে সেন্ট্রিফিউগাল সুইচ যখন মোটর বন্ধ অবস্থায় আছে তখন কিন্তু সেন্ট্রিফিউগাল সুইচ অন আছে, আর যখন মোটর চালু অবস্থায় আছে তখন সেন্ট্রিফিউগাল সুইচ কিন্তু অফ আছে। এই কথাটাকে মাথায় রাখতে হবে। এই সেন্ট্রিফিউগাল সুইচটার মাধ্যমে স্টার্টিং যে কাজটা সেইটা করিয়ে দেয়। তারপরে যখন এটা বন্ধ হয়ে যায়, এই কয়েলটা দিয়ে আর কারেন্ট ফ্লো করে না, রানিং স্টার্টিং কয়েল দিয়ে কারেন্ট বন্ধ হয়ে যায়, একদমই ডেড স্টপ, যাই না। এই একটা কয়েল দিয়ে তখন মোটরটা ঘুরতে থাকে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। এখানে আরেকটা জিনিসও থাকে, সেটা হচ্ছে একটা ওভারলোড প্রোটেক্টর বলে দেওয়া থাকে। কোনো কারণে যদি দেখা গেল যে হাই ভোল্টেজ হয়ে গেছে, তখন মোটরটা হেভি স্পিডে হয়ে যাচ্ছে, তখন কারেন্ট বেশি হয়ে যাচ্ছে। আবার দেখা গেল যে মোটরের জল একেবারে জাম হয়ে আছে মোটরটা ভেতর থেকে কোনো কারণে, ঠিক আছে, তাহলে সেই জায়গাগুলোতে তখন এই ওভারলোড সুইচটা বন্ধ হয়ে যায়। এটা সিমটমটা আমি বলে দিচ্ছি শোনো। এটা সিমটমটা হচ্ছে, তুমি ধরো বাড়িতে কখনো খুব হাই ভোল্টেজ এসে যায়, অনেক সময় দেখা যায় ভোরবেলার দিকটাতে, দেখবে মোটর অন করলে একটুখানি মোটরটা চলার পরে মোটরটা ফট করে বন্ধ হয়ে যায়। তখন আমরা একটু ভয় পাই, যেটা আমার ক্ষেত্রে হয় আর কি মাঝে মধ্যে। এইবার সুইচটা খানিকক্ষণ বন্ধ করে রাখা হলো, রেখে মোটরটা বন্ধই থাকলো। এবার তারপরে চালু করলে, তুমি যদি এক দু মিনিটের মধ্যে চালু করে দেখবে চালু হচ্ছে না, সুইচ দিচ্ছ দেখবে চালু হচ্ছে না। এবার ভয় পাওয়ার মতো একটা কারণ যে মোটরটা বোধহয় বন্ধ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, কিন্তু ওভারলোড থেকে ওকে প্রোটেকশন দিয়ে বাঁচিয়ে রাখে। এইবার ওইটা যতক্ষণে ঠান্ডা হলো, ঠান্ডা হতে 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 ওটা আবার অন হয়ে যায়, ওভারলোডটা যেটা অন হয়ে গেল। এবার তারপরে যখন তুমি 5-10 মিনিট মধ্যে সুইচটা দিচ্ছ দেখবে যে আবার মোটর চলছে। এটা হলো সিমটম যে ওভারলোড থেকে মোটরটা বন্ধ হয়ে আছে নাকি খারাপ হয়ে গেছে মোটর। ঠিক আছে, সুতরাং তোমার মোটর চলতে চলতে ফট করে কোনো কারণে বন্ধ হয়ে গেছে মানে এই নয় যে মোটরের কয়েল ফয়েল সব পুড়ে গেছে। ঠিক আছে, সুতরাং তোমাকে এটা হিসেব করতে হবে যে খানিকক্ষণ বাদে একবার সুইচটা দিয়ে দেখো যে মোটরটা আরেকবার স্টার্ট নিচ্ছে কিনা। অনেক সময় হয় যে একটু ভোল্টেজ দেখা গেল যে 230 ভোল্টের জায়গায় 250-60 এসে গেছে কোনো কারণে, তখন কিন্তু ওই ওভারলোডটা বন্ধ করে দেয় মোটরটা। ঠিক আছে, আচ্ছা এটা গেল মোটরের সার্কিট ডায়াগ্রাম। এবার আসি এবার আসি যে মোটরের কয়েল, এটা কিন্তু কপারের তৈরি হলে সব থেকে ভালো হয়। এটা কিন্তু দু রকমের হয়, কপার মানে তামা এবং অ্যালুমিনিয়াম, দু রকমের কয়েলই পাওয়া যায়। কিন্তু অরিজিনাল নিয়মে এটা কিন্তু কপারেরই হওয়ার কথা, তামা হওয়ার কথা। অ্যালুমিনিয়াম দিয়ে করে কি ডুপ্লিকেট করে ওগুলো বিক্রি করে অনেকে, 2 নম্বরই ওগুলো
ওগুলো ঠিক না, কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে। তোমাকে কেনার সময় দেখে কিনতে হবে, অথবা যখন তুমি দেখছো কোনো একটা মোটরকে তখন সেটা তোমাকে একটুখানি খেয়াল করতে হবে যে এটা কপার কয়েল না অ্যালুমিনিয়াম কয়েল। কপার কয়েলই কিনতে হবে, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। নেক্সট পয়েন্ট আমি আসছি, যে পাম্প মোটর, ডোমেস্টিক পাম্প মোটর, বোঝা যাচ্ছে তো? ডোমেস্টিক পাম্প মোটর, ডিপিএম। আচ্ছা, ডোমেস্টিক পাম্প মোটরে কিন্তু আর্থিং, এটা কিন্তু মাস্ট। ডোমেস্টিক পাম্প মোটরে আর্থিং কিন্তু ভেরি ভেরি মাস্ট, একদম মানে হাইলাইটার দিয়ে হাইলাইট করে রাখো যে এটা কিন্তু মাস্ট, করতেই হবে, করতেই হবে, তাছাড়া মোটর চালানোই যাবে না, চালানো উচিত নয়। কেন? শুনে নাও কেন, শুনে নাও। আমি একটা ডায়াগ্রাম আঁকছি, ডায়াগ্রামটা দেখো। মনে করো এরকম একটা পাম্প মোটর চলছে, তোমার বাড়িতে যে পাম্প মোটরটা আছে, এখানে পাম্প, এখান দিয়ে পাম্প দিয়ে জল উঠছে। এইবার এখানে যে ট্যাঙ্ক আছে, ট্যাঙ্ক থেকে তোমার কল দিয়ে এসে জল পড়ছে। এইখানে আমি মনে করো কেউ শাওয়ারে দাঁড়িয়ে স্নান করছে, বেশ আনন্দ করে স্নান করছে শাওয়ারে দাঁড়িয়ে। সেই মুহূর্তে পাম্প চালু আছে, সেই মুহূর্তে পাম্প চালু, জল পুড়িয়ে গেছে, পাম্প চালু করেছে, ভালো করে বোঝো। এখন এই লোকটা তো হাসি হাসি মুখ করে বেশ স্নান করছিল, করতে করতে হঠাৎ করে এটা কোনো কারণে বডি কারেন্ট হয়ে গেছে। ঠিক আছে, এটা বডি কারেন্ট হয়ে গেলে কি হবে? এইখান থেকে জল পাইপ লাইন সবকিছুর মধ্যে দিয়ে কারেন্টটা এসে এখান দিয়ে এসে, দেখো এই মাথায় জল পড়ছে, তাহলে কারেন্টটা পড়বে, তখন এই হাসি মুখটা কিন্তু এরকম হয়ে যাবে। ঠিক আছে, এই স্নান করছিল এরকম মুখ নিয়ে, মুখ কিন্তু উল্টে যাবে। তাহলে এই শক খেয়ে তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। সুতরাং আজকের থেকে যার যার বাড়িতে পাম্প মোটর আছে, যার যার বাড়িতে পাম্প মোটর আছে, এটা কিন্তু তোমরা অবশ্যই মিস্ত্রিটাকে আর্ট করে নেবে, অবশ্যই মিস্ত্রিটাকে আর্ট করে নেবে, অথবা নিজে পারলে করে নেবে। ঠিক আছে, কারোর বাড়িতে যেন পাম্প মোটর আর্ট ছাড়া চালানো হচ্ছে, ও ঠিক আছে চলছে, এটা না হয়। ঠিক আছে, এটা কিন্তু একেবারে হিউম্যান প্রোটেকশনের জন্য আমাদের করতে হবে। ঠিক আছে, কারণ কিন্তু পাম্পের ভেতরে কিন্তু মোটরটা থাকে, যেটা ইলেকট্রিসিটিতে চলে, যে কোনো কারণে কয়েল পুড়ে গিয়ে বডির সাথে ঠেকে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু রিস্ক হয়ে যাবে। আচ্ছা, এবার নেক্সট আসি, পাম্পের মোটরটা, আমাদের যে পাম্প মোটর, সেটা হচ্ছে স্কুইরেল কেজ। স্কুইরেল কেজ সিঙ্গেল, এই সিম্বলটা হচ্ছে ফেজ। ঠিক আছে, এটা ফাই, এটা হচ্ছে ফেজ, PHAC ফেজ, সেটাকে ফাই। তাহলে স্কুইরেল কেজ সিঙ্গেল ফেজ এসি মোটর, এটা মনে রাখতে হবে। এটা কি টাইপ মনে রাখতে হবে? সেটা হচ্ছে যে এটা ক্যাপাসিটর চার্জ, ক্যাপাসিটর চার্জ ইন্ডাকশন স্যার কিছু বোঝা যাচ্ছে না স্যার। রান। স্যার একটু ভিডিওটা করুন স্যার। স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। স্যার ভিডিও কিছু বোঝা যাচ্ছে না। ক্লিয়ার আসছে না, ছবিটা স্যার ক্লিয়ার আছে না। এটা তো নেটের প্রবলেম, এটা আমার কিছু করার নেই হাতে। আমি একটু কাছে এনে দিলাম, এবার দেখতে পাবি না। স্কুইরেল কেজ সিঙ্গেল ফেজ এসি মোটর, আমি বলছি লিখে লেখো। বোঝা যাচ্ছে না স্যার। স্যার কিচ্ছু বুঝতে পারছি না স্যার। স্কুইরেল কেজ, স্কুইরেল কেজ, স্কুইরেল কেজ সিঙ্গেল ফেজ এসি মোটর, স্কুইরেল কেজ সিঙ্গেল ফেজ এসি মোটর। আর এটা কি? ক্যাপাসিটর স্টার্ট, ক্যাপাসিটর স্টার্ট ইন্ডাকশন রান।
এটা কিন্তু পুরোটা একটা কথা, ক্যাপাসিটর স্টার্ট, ইন্ডাকশন রান, মোটর, এই দুটোর থেকে তোমার পরীক্ষায় কোশ্চেন থাকে, শর্ট কোশ্চেন। আমি সেই শর্ট কোশ্চেন গুলোর থেকেই বলছি কিন্তু টুক করে। আচ্ছা, ক্যাপাসিটর স্টার্ট, ইন্ডাকশন রান, মোটর, বুঝে গেছে? এবার কি বোঝা যাচ্ছে ছবিটা? স্যার না স্যার, এখনো প্রবলেম পুরো আছে। ছবি ব্লার হয়ে এবার যাচ্ছে। এটা হতে পারে কি বলতো, একটু নেটের প্রবলেম হতে পারে, একটু আপনার লেট হয়েছে তো। হ্যাঁ, ঠিক লিখছো, স্কুইরেল কেজ, স্যার লিখে দিয়েছে, ওইটা দেখলে তো স্কুইরেল কেজ, সিঙ্গেল ফেজ এসি মোটর। এই হচ্ছে মোটামুটি ডোমেস্টিক পাম্প মোটর। বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়, ঠিক আছে? সেই সমস্যাগুলো নিয়ে তোমরা একটু তোমাদের কাছে বই আছে, সেটা একটুখানি পড়তে হবে। আমি দুটো একটা কথা বলছি, সাধারণ কথা, এগুলো খুব একেবারে যে ঠিক কথাটা নয়। সেটা হচ্ছে মনে রাখবে, ভোকেশনাল পেপার 1। হ্যাঁ, এটা ভোকেশনাল পেপার বইটা, ঠিক আছে? বই খুলে পুরো দেখবে যে লিস্ট গুলো করার বিষয়টা, বিষয়বস্তু আমি বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার তোমরা একটুখানি বইটা বললে, পেছনে কোশ্চেন গুলো করলে অ্যান্সার পেয়ে যাবে। আচ্ছা, এবার আমি তোমাদেরকে কয়েকটা কোশ্চেন জিজ্ঞাসা করবো, তোমরা বলো। আচ্ছা, বলো, যাকে আমি বলবো তার নাম বলবো, সে শুধু বলবে, ঠিক আছে? এখানে আমি যাদের নাম দেখতে পাচ্ছি তাদের থেকে একজনকে নাম বলবো, সে বলবে। তোমরা সবাই মোটামুটি তৈরি করে থাকো। দেখো স্যার মেসেজে লিখে দিয়েছেন ক্যাপাসিটর স্টার্ট, ইন্ডাকশন রান। আমি কোশ্চেন দিচ্ছি, দেখো, বলো 1 HP এটা সমান সমান কত ওয়াট? আমি যার নাম বলবো শুধু সেই বলবে। আমি যার নাম বলবো সে শুধু বলবে। এখানে আমি দেখতে পাচ্ছি শ্রীমন্ত বলে একজন, বলো। স্যার 746 ওয়াট। 746 ওয়াট, ঠিক বলেছো। আচ্ছা, তারপরে কোশ্চেন আমি বলছি, বলো যে আমরা সুইচ ছাড়া আরেকটা জিনিস দিয়ে 1 HP-র বেশি মোটরকে স্টার্ট করার কথা বলেছিলাম, সেই সেই ডিভাইসটার নাম কি? কি জয়িতা বলে একজনকে দেখছি, বলো। বলো। ও মনে হয় শুনতে পাইনি তখন। আচ্ছা, অয়ন স্যার আদগিরি। ক্যাপাসিটর। স্যার ক্যাপাসিটর। আচ্ছা, এটা ক্যাপাসিটর নয়,